Welcome to the Astro Tantric YouTube channel. Here, we explore the history, meaning, and cultural background of astrology and Tantric Vidya in a safe and educational way. নমস্কার বিশ্ববাসী নিও আমার প্রণাম। আশা করি সবাই মঙ্গল কুশলে আছো আর আমিও তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় ভালোই আছি। বসে পড়ছি ভাঙিয়ে চুরিয়া কানাসি সাধু দেখছো কেন তোমার? এমন সাধু দেখো নাই কেউ, দেখছো কি যে আবার কোন রং রসের সাধু? এইরকমই সত্যের কোনো বেশভূষা স্থানের প্রয়োজন নাই। তাই সত্য কথা বলি, সৎ পথে চলি, উপরালা যা করে তাই ঠিক। আর আমার উপরালা তোমরা জগৎবাসী যারা আমার ভিডিও দেখবা, তোমরাই আমার উপরালা। এই জন্যে 10-এর লাঠি 1-এর বোঝা। 10 জনে যদি ভালোবাসা দেয়, কিঞ্চিত কিঞ্চিত পাইলে সেই ভালোবাসা রাখার জায়গার অভাব হয় না। আর ওই একজনের পিছনে কাইন্দে বললাম জীবনে ফেতা ফেতা, তামা তামা করা যাবে না। ওই যে আজকাল দেখো না, কেউ হাত কাটে, কেউ বিড়ি দিয়ে স্যাদ দেয়, কেউটা উয়ে কাটে, আরো কি কি কাটে, ফেসবুকে গেলে দেখা যায়। আরে মানব জীবন পাইছিস, পুরো মানব জাতির জন্য কিছু কর। যার জন্য তুই মরতেছিস সে তোর জন্য মরতেছে না, সে আর একজনের জন্য মরতেছে। তাই জন্য তারপরেও ওই ধরনের মরাজাদা যারা মরতেছে তাদের তাদের সেই বিপদ থেকে বাঁচিয়া, যে ভালোবাসতেছে না, শাস্তি দিচ্ছে, তাদের নিজের আয়ত্ত করে রাখে উচিত শাস্তি শিক্ষা দেওয়ার জন্য আমরা কবিরাজ জগতে আসি, অসুবিধা নাই। আজকে নারী বশীকরণের একটা সুন্দর যন্ত্র দেব, নকশা দেব। শয়তানের নকশা, শয়তানি নকশা, শয়তানি বিদ্যা। এটা শয়তানি বিদ্যা, অতি পুরাতন। ঠিক মতো কাজ করতে পারলে কাজ অবশ্যই করবে নতুন। পুরানো প্রেম প্রীতি ভালোবাসা ঘুরাইয়া পাওয়ার জিনিস না। তার কাছে যাওয়া লাগবে না, কিছু শোয়ানো লাগবে না, কিছু খাওয়ানো লাগবে, দূর থেকেই আয়ত্তাধীনে করা যাবে। তবে হ্যাঁ, এই জায়গা অনেক অনেক কাস্টমার আমি পাইছি কিরকম জানো, গোসাই ওই মাইয়ারে আমার পছন্দ হয়েছে, ওরে কি আইনে দেওয়া যায়? বুঝো, আমি বলে মাইয়ের সাথে তোর সাথে আগে পরে চিন পরিচয় আছে, কথাবার্তা আছে? কয় যে না। আমি বলে তাহলে আমার দ্বারে আসিস না, আর কোন ওস্তাদে পারে তার দ্বারে যা। যে কোনো ব্যক্তি জগতের, খালি নারী বলতে কথা না, যে কোনো ব্যক্তি যার সাথে তোমার আগে পিছিয়ে কোনো রিলেশন নাই, তোমার সাথে কোনো আলাপ নাই, তারপরে কোনো বিদ্যা খাটবে না। ভাই সে রাস্তার পাগল হয়ে যাবে, তুমি বিদ্যা খাটাই দেবা, সে রাস্তার পাগল হবে, কিন্তু তোমার কাছে আসবে না। কেন? তোমার জানে না, চেনে না। তুমি বিদ্যা খাটাই দিলা, সে আকৃষ্ট হয়ে গেল, সে তো রাস্তার উন্মাদ হবে। আর আজকাল বহুত পাগল রাস্তাঘাটে চলি দেখে না, বেশিরভাগ লোক অল্প বয়সের ছেলে মেয়ে যা পাগল দেখা যাচ্ছে, এইভাবে বিদ্যা খাটাই পাগল করেছে। এর মা বাবা কেন চিকিৎসা করে না? এইসব ছেলে মেয়েদের চিকিৎসা করলে কিন্তু ভালো হয়ে যায়। আর কিছু আছে বয়স্ক, বিয়ে শাদী হয়েছে, এরকমও আছে, আমি দেখতেছি রাস্তায় চলতে দেখি। এদের মা বাবাদের বলবো, পারিবারিক যত আত্মীয় স্বজন আছে এনাদের বলবো, এরা অল্প চিকিৎসায় কিন্তু ভালো হয়ে যাবে। এদের সব মানুষে ক্ষতি খান্নাত করেছে, ভালো করতে যায় খারাপ হয়ে গেছে, রাস্তার পাগল হয়ে গেছে। আমি যত ঘুরতেছি দেশে অনেক দেখা যাচ্ছে, কিন্তু গুরু আমার এ জ্ঞান দিয়েছে যে আমি দেখলে ঠিক হয় এর কি হয়েছে, এর কারণ কি। আর ওস্তাদি করতে গেলে ওই হাজিরে মাজিরায় চলবে না। এই মহাবিদ্যা, এই মাইন্ডে, এই তান মানে আনা লাগবে, শেখা লাগবে, যে আমি রোগী দেখলে যেন ধরতে পারি এর কি হয়েছে, তারপরে যেন চিকিৎসা করতে পারি। তো এতদিন ধরে বলি নাই, কিছুজন কেউ আছে, অনেক আছে, নিয়ে আইসে, চলো সেগুলো মায়ের কৃপে আমার কাছে আইসে, ভালো হয়ে গেছে। আর এই রাস্তাঘাটে যত দেখতেছি আমি, বেশিরভাগ লোক এই কবিরাজি বিদ্যার দ্বারাই পাগল হয়েছে। আর এদের চিকিৎসা করলে এরা কিন্তু ভালো হয়ে যায়। এবার কেউ যদি থাকো আমার ভিডিও দেখে থাকো, তাইলে আমার কাছে নিয়ে এসো, এদের জীবন সুন্দর হবে, আবার আগের মতো স্বচ্ছ অবস্থায় আসিয়া কর্ম করে নিজেদের জীবন নিজেরা যাপন করতে পারবে, রাস্তায় পাগল হইয়া ঘোরা লাগবে না। এই নিবেদন হাত জোর করিয়া সারা বিশ্ববাসীর কাছে রইল আমার। আসো এইবার বিদ্যা, লাস্টে যন্ত্র থাকবে। চ্যানেলটা চালাবা তোমরা, লাইক শেয়ার সাবস্ক্রাইবার। এই বিদ্যার অনুমতি নিতে হলে 5টা শেয়ার, যারে শেয়ার করবা তার এদের সাবস্ক্রাইবার করাবা। সাবস্ক্রাইব বলবা, বন্ধু বান্ধব শেয়ার করবা, হোয়াটসঅ্যাপে ফেসবুকে মেসেঞ্জারে যে জায়গায় শেয়ার করো, বলবা যে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দে। 5টা শেয়ার করে স্ক্রিনশট আমার ওই ভিডিওতে নাম্বার থাকবে, ওই জায়গা কমেন্ট করে দেবা, পাঠাই দেবা, বলবা ওই জায়গা অল্প একটুখানি
মোর বাঁধানো থাকবে ওইটুকু আমি তার ওই জায়গা যে শেয়ার করিয়া প্রমাণ দিয়ে আমার কাছে হোয়াটসঅ্যাপে কল করে বা এমনি নর্মাল কল করে সাবা যা গুরুদেব পাঠাই দিছি, গোসাই পাঠাই দিছি, দাও তারে ততক্ষণ আমি নিঃস্বার্থে বিনি পয়সায় বিধান বলে দেবো, কাজ করবা, দেখবা যে কাজ হয়ে গেছে, কাজ হতে বাধ্য। কেন ভয়ঙ্কর বশীকরণ, সেদিন অল্প একটুখানি আল আমি বাজাই রাখলাম। কেন জগতে অল্প বয়সে পাও নাড়াচ্ছি তো বইছি বই খাটিয়ার পরে করা যাবে কি জম্বের গরম, জম্বের গরম মানে সেই কব কি জানো, সেই আরিও ফেলেন ভরিয়ে ভরিয়ে গরম ঢালতিছে। হ্যাঁ, বস্তা থাকলে 500 মিনে বস্তা থাকলে বস্তা ভরে রাখি দিতাম, শীতের সময় কাজে লাগতো এই গরম, তাহলে আর আগুন জ্বালার লাগতো না শীতের দিনে, বুঝলে? তা এই হচ্ছে করতে হবে। কি করতে হবে? ডালিমের রস আর হচ্ছে কেশর, ডালিমের রস, কেশর, ডালিম গাছের কলম, সাদা সংমিশ্র কাগজ আর সাদা ভোজ পাতা, দুইটার যে কোনো একটাই করা যাবে এই নকশা, করা যাবে। শুভ দিন শুভ মুহূর্ত থেকে 2 দিনই সপ্তাহে করা যায়, বৃহস্পতিবার আর শুক্রবার। তুমি যে কোনো টাইমে করতে পারো, কিন্তু বশীকরণ কাজ সব থেকে বেস্ট টাইম সূর্য ওঠার থেকে 2 ঘন্টা। এখন সূর্য উঠছে, 2 ঘন্টার মধ্যে বশীকরণ কাজ, এটা বসন্ত ঋতু চলে এই সময়টায়, এই সময় বশীকরণ কাজ করতে হয়। আবার তুমি পারবা সূর্য এদের ডোবার পরে, তার বসন্ত ঋতু থাকতেছে না, 24 ঘন্টায় 12 ঘন্টারে ভাগ করো সূর্য আর রাত, রাত তো রাত, ঘুরেই ফিরে নড়ে চড়ে বসি, বুঝলা? ফাজিল মানুষ তো বেশি ভালো না, তাই কথা কই আর তোমাদের সাথে, আর এইটা একটু বিদ্যা দিই। এবার ডালিম গাছের কলম বানাবা, ডালিমের রস দিয়া মেশক অর্থাৎ কেশর গলবা, গুলে ওই যে কালি বানাইয়ে সুন্দর করে ধূপ দ্বীপ জ্বালিয়া সাদা বসন ভূষণ পরিয়া আতর মাখবা গায়ে, ওই জায়গা আতর ছিটাইয়া যার উদ্দেশ্য করবা তার মাইন্ড মাথায় রেখে নকশারে আঁকবা। আঁকে নিচে যে মহিলারে যারে তুমি ভালোবাসো, যারে নিয়ে তুমি ঘর সংসার করবা, অপর মহিলার পরে পাজি বিদ্যা প্রয়োগ করবা না, কৃষক বিদ্যা যারে নিয়ে তুমি ঘর করবা তারই পরেই প্রয়োগ করতে হয়। লেখে তার নিচে তার নাম, তার মায়ের নাম লেখিয়া, তুমি যদি স্বয়ং নিজে করো, তোমার জন্য এই জায়গা কোনো নাম, খালি যে মেয়েরে তুমি তোমার বসে আনবা তার নাম, তার মায়ের নাম, এই জায়গা বিকল্প কোনো নামের দরকার নেই। এবার তুমি কবির আছে, তুমি যদি কাউরে করিয়ে দাও, সে তাবিজ ধারণ করলেও ওই জায়গা তোমার নাম দেওয়া লাগবে, ও তো নিজে করতেছে না, আর একজনে করে দিচ্ছে, ওই জায়গা যারে আনবে সেই মেয়ের নাম, মেয়ের মার নাম, তার ডাইন সাইডে ছেলের নাম, ছেলের মার নাম লিখে দিতে হবে। আর স্বয়ং নিজে যদি করে নাও তাইলে কোনো নাম লাগবে না। তাবিজ ভালো করিয়া লেখলা, লেখার পরে ধূপ দ্বীপ দেখাইয়া নকশারে জাগাবা, জাগাই একটা তামার তাবিজে ভরবা, কাগজটারে সুন্দর করে ভাঁজ করিয়া, ওর মধ্যে যদি পারো একজোড়া মিলনকেশ, একজোড়া মোনামুনি, একটুখানি কস্তরি, একটুখানি কেশর ওর মধ্যে দিয়ে দেওয়া, দিয়ে তাবিজের মধ্যে ভরে তাবিজের মুখ আটকায়, তাবিজে আবার গোলাপ জল দিয়ে শোধন করে তাবিজ জাগ্রত করার যে মন্ত্র, একটা মন্ত্র আমার কাছে আছে, দেব কখনো একেবারে সঙ্গে সঙ্গে, কখনো মাইন্ডে আসে, খাতাপত্র খুলি, একটা ভালো মন্ত্র আছে, সঙ্গে সঙ্গে তাবিজ আগুনের মতো গরম হয়ে যাবে। তাবিজ জাগ্রত করিয়া কালো সুতো দিয়ে গলায় হাতে কোমরে ধারণ করো, ওই সেমরি অল্প দিনের মধ্যে দেখবা যে তোমার আয়ত্তাধীনে চলে আসে, তোমার কথা মতো চলতেছে। এবার এইসব তাবিজ যদি নিজের রোষ্ঠা ভোষ্ঠা স্ত্রীর পরে প্রয়োগ করা যায়, এই 3 দিনের মধ্যে ফল দেয়। এবার পরের স্ত্রীর পর প্রয়োগ করবা, ওই জায়গায় কিন্তু টাইম নেবে। এবার টাইম নেবে কিরকম বলো গোসাই, কত টাইম নেবে? তুমি কত একনিষ্ঠা ভাবে কাজ পূর্ণ করতে পারতেছো তত জলদি টাইম নেবে। এই যে মন একটা 10 দিকে ছড়ানো রয়েছে, তার মধ্যে আমি বশীকরণের তাবিজ লিখতেছি, তাই তাবিজও ওই রকম 10 দিকে ছড়ানোর মতো টাইম নেবে। প্রত্যেকটা তাবিজ কবজ করার সময় মনরে যত যে কাজ করবা, সারা দুনিয়ার থেকে মন বাঁটা নিয়ে ওই একটার দিকে একনিষ্ঠায় কাজ করবা, ওই কাজ অতি সস্তর জলদি করে দেবে, টাইম নেবে না এতে। এই হচ্ছে মূল প্রথা, মূল প্রধান রাস্তা। হরে কৃষ্ণ, হরি বল। সবাই ভালো থেকো।